ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নাজুক সময় বাংলাদেশের পাশে থাকতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান গুতেরেসের। বিভিন্ন দলের সাথে সংস্কার, নির্বাচন, গণহত্যার বিচার নিয়ে আলোচনা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক। সংস্কার, নির্বাচন, গণহত্যার বিচার নিয়ে আলোচনা। সংস্কারের কথা বলা হলেও বাস্তবে তা দৃশ্যমান নয়, অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। সকল হত্যা, ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ ১১টি বাম দলের। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। জুলাই বিপ্লব নিয়ে মিথ্যাচার শুরু হয়েছে বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সংস্কারের মাধ্যমেই আন্দোলনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব, মন্তব্য উপদেষ্টা আসিফের। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় হতে পারে আজ। আফগানিস্তান ও ভুটান সহ ৪১টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নারীদের হাত ধরে এলো স্পেশাল অলিম্পিক গেমসের স্বর্ণ। তুরিনে ফ্লোরবলের ফাইনালে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে ইউক্রেনকে।